তুমি একটা ঘোরাবা, তোমার বাবা একটা ঘোরাবে, আর আমি একটা ঘোরাবো। রিম শুয়ে পড়ছে খেলতে খেলতে, মানে সিঙ্গেল খাট বসতে পারে, তাও চিপা চাপা করে শুরু করে দিচ্ছে অলরেডি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সারাদিন আজকে ব্লগটা সকাল থেকে শুরু করতে পারিনি, ইউনিভার্সিটিতে ছিলাম অ্যাজ ইউজুয়াল, যেটা হয় ইউনিভার্সিটি থাকলে। মাঝে মাঝে ইউনিভার্সিটি থেকেই শুরু করি, আর মাঝে মাঝে বাসায় এসে তো দেখা যায় ইউনিভার্সিটিতে সারাদিন ব্যস্ত সময় কাটে, তো সব সময় ইচ্ছা করে না ব্লগ করতে। তো মাত্র বাসায় আসলাম, বাসায় এসে কাপড় চেঞ্জ করে আমার মেয়েকে নিয়ে একটু বসছি, আর এখান থেকে ব্লগটা শুরু করতেছি। ভাবতেছি যাই করি তাই আপনাদের সাথে এখন শেয়ার করব। আমার মেয়েও কি দিতেছে ক্যামেরাতে। না বাবা, তুমি তুমি বড় হলে তোমাকে দেখাবো, ঠিক আছে? তো আজকে ইউনিভার্সিটিতে আমার ফ্রেন্ডরা হচ্ছে আমার মেয়ের জন্য গিফট নিয়ে আসছে। আমার দুইটা ফ্রেন্ড আমার ইউনিভার্সিটিতে, মানে ক্লাসমেট, সবার সাথে আমি একরকম ভাবে মিশি, বাট একটু ক্লোজ, মানে বেশি মেশা হয় দুইটা ফ্রেন্ডের সাথে, দুজনের সাথে, তো ওদেরকে ফ্রেন্ড বলাই যায়। তো ওরা হচ্ছে আমার মেয়ে হওয়ার পরে গিফট দিতে পারেনি, কারণ হচ্ছে তখন ইউনিভার্সিটি অফ ছিল যখন যখন আমার মেয়ে হয়েছে। তারপরে সামার হলিডে ছিল, সো ওদের সাথে আর দেখাই হয়নি। তো যাই হোক, আনএক্সপেক্টেড গিফট পেয়ে গেলাম মেয়ের জন্য, আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। তো এই হচ্ছে গিফটের প্যাকেটটা। এটা হচ্ছে অলরেডি খুলে ফেলছি। এটা হচ্ছে আমার মেয়ের জন্য একটা খেলনা দিছে। তো এই যে স্কিন করেছে এই খেলনাগুলো, তো এই খেলনাগুলো হচ্ছে দিছে, অলরেডি খুলে ফেলছি কারণ ওকে একটু দেখাইছি, ওকে দিলাম বাসা আসার সাথে সাথেই। তুমি এটা নিয়ে এখন খেলো, এটা নিয়ে খেলো, আমি দেখাই। তো চলেন দেখি আর কি আছে এই ব্যাগের মধ্যে। তো এটা হচ্ছে একটা বডি স্যুট থাকে, সেগুলো এই যে ছবিতে দেখা যাচ্ছে। এগুলো তো অনেক পরানো হয় এখানে, যেহেতু ঠান্ডা থাকে, তো দেখা যায় কাপড়ের নিচে এগুলো পরানো হয়। আর যেহেতু এগুলো আটকানো যায়, সো প্যাম্পার্স পরালে সেটা খুব ভালো করে আটকে থাকে। তো এই বডি স্যুটগুলো দিছে, এটা হচ্ছে ফুল বডি না, জাস্ট মানে হাফ যেগুলো। আর এখানে আছে হচ্ছে 5টা, অনেকগুলা কালারের কিন্তু আছে, তাই না? ভালোই হয়েছে, এগুলো অনেক ইউজ করা হয়, মানে প্রয়োজনীয় জিনিস। তারপর হচ্ছে এখানে একটা, এটা হচ্ছে একটা সেট, সোয়েটারের সেট বলা যায়। সো এটা হচ্ছে একটা উপরের গেঞ্জি, এটা একটা সুন্দর একটা কার্টুন আছে, আর সেই সাথে এটার সাথে একটা প্যান্ট আছে। এই তো। তারপরে দেখো আম্মু, তোমার এগুলো এগুলো কত কিছু, তোমার নতুন জামা কাপড়। আর এখানে হচ্ছে এই যে মসলিন ক্লথস গুলো আছে, এগুলো মূলত রুমালের মতো, অলরেডি বাসায় আমাদের আছে, আমি ইউজ করতেছি, আপনাদের একটা দেখায় দিই। এই যে এটা হচ্ছে পুরানো হয়ে গেছে, বাসায় ইউজ করতেছিলাম। এই যে এই সাইজের ছোট ছোট সাইজের রুমালের মতো বলা যায়, তো ওরকমই বাট ডিফারেন্ট কালার। অ্যান্ড হচ্ছে এই যে পিঙ্ক কালার 3টা আছে এখানে। তো এগুলো মাল্টিপারপাস ইউজ করা যায়, যেমন বাচ্চাদেরকে যেরকম পেঁচিয়ে রাখা যায়, অথবা টামি টাইম করলে এরকম নিচে খাটের উপরে রেখে তারপর বাচ্চাকে শোয়ানো যায়। তারপরে বার্ব ক্লথ হিসেবে ইউজ করা যায় বাচ্চারা বমি টমি করলে, বা দেখা যায় আমার মোস্ট অফ দ্য টাইম এখন ফিডার খাওয়ানোর সময় মুখের নিচে, গলার নিচে দেই, বার্ব ক্লথ হিসেবে ইউজ করি, কারণ এটা অনেকবার ইউজ করা যায়। সো ইটস গুড, আমার কাছে এটা ভালোই লাগে। সো এগুলো অনেক কমন এখানে, দেখবেন যে সবাই এদেশে হচ্ছে সবাই এগুলো ইউজ করে। সেই সাথে একটা টুপি, এই টুপিটা হচ্ছে এটার সাথে ম্যাচ করা, এই যে ওর এই ড্রেসটার সাথে, আমি এই সোয়েটারের সাথে, সোয়েটার স্যুটের সাথে একটা টুপি। টুপিটা কিউট আছে, এই যে দুইটা কান। তারপরে হচ্ছে মোজা, এই দেশে মানে ঠান্ডার জন্য, ঠান্ডার দেশ যেহেতু, সো ঠান্ডার জিনিসপত্রই বেশি, পুরো একটা সেট মিলানোর চেষ্টা করছে ওরা। তো এখানে হচ্ছে এখানে হচ্ছে 5টা পেয়ার আছে মোজার, দেখতে বড় মনে হচ্ছে বাট এটা হচ্ছে হাফ, এখানে অর্ধেক। তারপরে এই যে নিচে পা, তারপরে হচ্ছে উপরে পরে। আমি প্রথমে দেখে ভাবছিলাম অনেক বড়, বাট এটা ঠিক আছে, এটা হচ্ছে 6 থেকে 12 মাসের জন্য। সো এই তো, এই ছিল আমার মেয়ের গিফট। তো সো এই যে খেলনা, তারপরে হচ্ছে সোয়েটারের সেট, তারপরে মোজা, তারপরে রুমাল বলা যায়, টুপি, আর বডি স্যুট, অনেক কিছু, পুরো একটা সেট হয়ে গেছে। মানে বডি স্যুট পরাবো, তারপরে হচ্ছে মোজা পরাবো, তারপরে জামা পায়জামা, তারপরে টুপি, তারপরে হচ্ছে ক্লথ। তবে তার আগে আমি হচ্ছে এগুলো ভালো করে পরিষ্কার করে নেব, ধুইতে হবে। আগে একটু দেখি আমি ওর গায়ে লাগে কিনা সবগুলা, তারপরে হচ্ছে ওয়াশ করতে দিব, কারণ চেষ্টা করি সবসময় নতুন কিছু কিনলে ওকে পরিষ্কার করে ক্লিন করে তারপরে হচ্ছে পরাতে।
তুমি একটা ঘোরাবা, তোমার বাবা একটা ঘোরাবে, আর আমি একটা ঘোরাবো। ঘোরাও ঘোরাও। এই তো। Wow. Nice. That's some good mechanics. Wow, it's nice. I'm surprised. ভালোই ঘুরে, অনেক সময় ঘুরে, তাই না? এই যে ঘুরতেছে ঘুরতেছে। রিম শুয়ে পড়ছে খেলতে খেলতে। হ্যাঁ, রিম শুয়ে শুয়ে খেলতেছে, ওটা বসে গেল। এদিকে বাসায় এসে দেখি মা আজকে রান্না বান্না সব করে ফেলছে। এখানে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করছে। বাবা আজকে লাউ নিয়ে আসছিল, তো মা আর অপেক্ষা করে নাই আমার জন্য, সে রান্না করে ফেলছে। আর এখানে হচ্ছে একটা ট্যাংরা মাছ দিয়ে সিম আর আলু আর টমেটো দিয়ে করছে। সব মানে বাংলাদেশি সবজি, পুরাই বাংলাদেশি। এখন আমি হচ্ছে একটু ভাত খাবো, আমি আর আমার হাজব্যান্ড একসাথে খাবো। আমরা নর্মালি একসাথে খাওয়া হয় না, এক একজন এক এক টাইমে খাই, বাট আজকে ওর সাথে একসাথেই খেতে বসছি। মা যেহেতু রান্নাবান্না সব করে ফেলছে, তো আমার আর কোনো কাজ নাই বলা যায়। তা আমি আবার একটু মেশিনে লন্ড্রি দিয়ে দিচ্ছি, সেটা আমি হচ্ছে খাওয়ার পরে দিয়ে দিব। আমার মেয়ের নতুন কাপড়গুলো ধুতে গেছি, তারপরে দেখি অনেকগুলো কাপড় জমেছে, সো আমি 3 মেশিন কাপড় ক্লিন করেছি। সো দেখেন এখানে আমার মেয়ের কাপড় চোপড়ই হচ্ছে বেশি, পুরো একটা কাপড় রোদ্রে দেওয়ার স্ট্যান্ডই হচ্ছে ওর নিজের লাগছে। 2 দিন কাপড় চোপড় ধুই নাই, তাতে অনেকগুলো জমে গেছে, কারণ ছোট মানুষের আসলে অনেক কাপড় চোপড় লাগে, বোঝা যায় না, দেখা যায় ছোট ছোট, তো তাই দেখা যায় না যে অনেকগুলো জমে গেছে। আর ওদের কাপড় মেলতেও কিন্তু সময় লাগে, ছোট ছোট দেখে মেলতে হাতেই লাগে না এরকম মনে হয়। তার থেকে আমাদের বড়দেরটা কিন্তু ইজিলি হচ্ছে মেলা বা ভাঁজ করা যায়। তো এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এটা আমরা কাপড় রোদ্রে দেওয়ার জন্য ইউজ করি মেইনলি। এটা হচ্ছে একটা আলমারি, মানে একটা সাইডের দেয়ালে শুধু একটা আলমারি বসাইছি, লম্বা যে আলমারিগুলো থাকে। আর এই পাশে যে জায়গাটুকু আছে, এখানে শুধু একটা মানে সিঙ্গেল খাট বসতে পারে, তাও চিপা চাপা করে। মানে এই ইংল্যান্ডে হচ্ছে একটা ছোট রুম থাকে, যতগুলো বেডরুমের বাসায় কেনেন না কেন, একটা বেডরুম থাকবে এত ছোট যে ওটাকে বেড, শুধু একটা বেডই বসবে, এরকম একটা রুম। তো আমরা এটা শুধু লন্ড্রির জন্য ইউজ করি। এই ছিল আমার আজকের একটা বিকেল, মানে সারাদিন তো ব্লগ করিনি, তো এটাই ছিল আজকের বিকেল। আমার মেয়ে এখন একটু খেলছে, এখন ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করব যতক্ষণ লাগে আর কি ঘুমাতে। এই তো উঠে বসো বাবা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য কিন্তু অনেক অনেক দোয়া করবেন। আমার মেয়ের একটা বই ছিঁড়ে ফেলছে, শুরু করে দিচ্ছে অলরেডি। আগে ছিঁড়বে, তারপরে পড়াশোনা শিখবে। এই তো, ওকে, সবাই ভালো থাকবেন। বিদায় নিয়ে নিচ্ছি, দেখেন কি করতেছে, মোচড়া মোচড়ি। আল্লাহ হাফেজ সবাইকে।